নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি পাবদা মাছের ঝাল। এই শীতে গরম ভাতের সঙ্গে এই পাবদা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। পাবদা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি যাতে পাবদা মাছগুলোকে ছিটে না ওঠে, কারণ পাবদা মাছগুলো তেলের মধ্যে দিলে খুব জোরে জোরে ফাটে আর কি, এই জন্য। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে পাবদা মাছ দেবো। এই যে ঢাকা দিয়ে দেবো, কারণ জোরে জোরে ফাটবে। এই যে এইবার মাছটাকে হালকা করে উল্টে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে এটা ফুটে না গায়ে আসে। ভাজা হয়ে গেছে। এই যে খুব বেশি ভাজবো না, একটু একটু ভাজতে হবে। এবার এটাকে একটা ডিশের মধ্যে তুলে রাখছি। এই যে এইবার আরো একটা পাবদা মাছ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে মাছের তেল মানে ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো ভেজে রেখেছি। এইবার এর মধ্যে ফোড়ন হিসাবে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। আর এটা হচ্ছে আমি করছি পাবদার ঝাল। এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই যে ধীরে ধীরে করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই শীতের সময় যে কোনো মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, কারণ এই সময় একটু ঠান্ডার মধ্যে একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। গরমকালে যেমন একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে, শীতে যেমন একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আপনারা কম বেশি ঝাল যে যেরকম খান সেই বুঝে দেবেন। এইভাবে করে দেখবেন পাবদা মাছটা খেতে খুব ভালো লাগবে। কিন্তু পাবদা মাছ আসলে একটু মিষ্টি মাছ, তো এইভাবে করলে ভালো লাগে খেতে। এবার এর মধ্যে একটু টমেটো দেবো। টমেটোটা কুচিও ছোটো ছোটো করে কুচিও দিতে পারেন, আবার গ্রেট করেও দিতে পারেন। এই একটু ভাজা হতে দেবো সামান্য। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে একটু ভেজে নিচ্ছি। এই যে একটু ভাজা ভাজা মতো হয়েছে। হ্যাঁ, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। খুব বেশি নুন লাগবে না, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এই যে মশলাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার একটু কষা কষা হলে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। জলটাও তো খুব বেশি পরিমাণে দেবো তা নয়, একটু এটা কষে নিতে দেবো, মানে একটু তেল বার হবে তারপরে হয়ে যাবে। এই যে দেখুন এটাতে তেল বার হয়ে আসছে। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। ব্যাস সুন্দর হয়ে গেছে। এইবার এটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো, একটু ফুটে উঠতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়েও আর একটু সময় মানে একটু মাখা মাখা হতে দেবো। এই যে ঢাকা দেবো না, এমনি হয়ে যাবে, নরম মাছ।
আর এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে দেখবো গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর মানে একটু চিড়ে চিড়ে দিয়েছি, আর ধনে পাতা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এই যে এবার কিছুক্ষণ হতে দেবো। এই যে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। এই যে ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন, আর ওপর থেকে ধনে পাতা। এই যে হয়ে এসছে, অনেকটাই মানে শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু শুকোলেই নামিয়ে দিচ্ছি। এই যে কিছুক্ষণ একটু সময় রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তারপর মিনিট 2-3 রেখে দিয়ে তারপরে এই যে পাবদা মাছগুলোকে ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এইবার একদম খাবার জন্য রেডি, গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছের ঝাল। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।